এখানে প্রবলেম স্টেটমেন্টে বলা হচ্ছে যে একটা বোম দেওয়া আছে, বোমে আগে থেকে টাইম সেট করা আছে হচ্ছে বি, প্রত্যেক সেকেন্ডে এক এক করে কমবে এবং একটা সময় গিয়ে এটা জিরোতে পৌঁছাবে এবং বোমটা ব্লাস্ট হবে। তো যেই জায়গাটাতে বোমটাকে রাখা হয়েছে ওই জায়গায় মানুষদেরকে বাঁচানোর লক্ষ্যে বোমটাকে কী করতে হবে, আমাকে টাইমারটা ডিলে করাইতে হবে। তো টাইমার ডিলে করার জন্য আমাদের কাছে এন সংখ্যক টুলস আছে। এন সংখ্যক টুলস বলতে আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে যেটাতে লেখা থাকবে আমাদের কয়টা টুলস আছে এবং প্রথম টুলস দিয়ে আমি কত সেকেন্ড ইনক্রিজ করতে পারবো, দ্বিতীয় টুলস দিয়ে কত সেকেন্ড ইনক্রিজ করতে পারবো, এনতম টুল দিয়ে কত সেকেন্ড ইনক্রিজ করতে পারবো সেটা ওখানে বলা থাকবে। ঠিক আছে? তো however if the timer is changed to an integer larger than a, the timer will be set to due to above। যদি কোনো কারণে দেখতেছি যে আমার এনতম টুল কোনো একটা টুল ইউজ করার কারণে, এন সংখ্যক টুল যেগুলো আছে ওখান থেকে কোনো একটা টুল ইউজ করার কারণে দেখা যাচ্ছে যে আমার টাইমারটা ভ্যালু সেট হওয়ার কথা একটা ভ্যালুতে, কিন্তু দেখা যাচ্ছে ওই ভ্যালুটা হচ্ছে এ থেকে বড়, তখন হচ্ছে কি সেটা এ থেকে বড় ভ্যালুতে তো হতে পারবে না, মানে সেট হতে পারবে না, তখন এটা সেট হয়ে যাবে এতে, মানে ম্যাক্সিমাম, মানে বলতে গেলে এরকম যে আমাদের বোম যেটা আছে বোমের ম্যাক্সিমাম টাইম যেটা সেট করা যাবে সেটা লিমিট হচ্ছে এ। তার মানে আমি যদি এ থেকে বড় ভ্যালু সেট করতে চাই এটা অটোমেটিক এতেই সেট হয়ে যাবে। ঠিক আছে? তো মোর স্পেসিফিক্যালি দ্য ফলোইং ইভেন্টস উইল হ্যাপেন এভরি সেকেন্ড ইন দ্য ফলোইং অর্ডার। আচ্ছা, প্রতি সেকেন্ডে কী কী হবে না হবে এটা এখানে বলে দিছে। ইউ উইল চুজ সাম অফ ইউর টুলস দ্যাট হ্যাভ নট বিন ইউজড বিফোর। মানে এখানেই তো বলা ছিল যে সর্বোচ্চ একবারই ইউজ করা যাবে। সর্বনিম্ন মানে হচ্ছে কি আমি ইউজই করবো না, আবার সর্বোচ্চ মানে হচ্ছে আমি একবারই ইউজ করতে পারবো এটা। ইউ উইল চুজ সাম অফ ইউর টুলস দ্যাট হ্যাভ নট বিন ইউজড বিফোর। তা আমি কি করবো, যে টুলসগুলো এন সংখ্যক টুল যেগুলো দেওয়া আছে ওখান থেকে যে টুলগুলোকে একবার ব্যবহার করে ফেলছি সেটাকে আর ব্যবহার করতে পারবো না, বাট যেগুলোকে ব্যবহার করি নাই সেটাকে আমি একবার হলেও ব্যবহার করতে পারবো। ইফ ইউ চুজ দ্য আই টুল অ্যান্ড দ্য বোম টাইমার ইজ কারেন্টলি সেট টু সি, দ্য টাইমার উইল বি চেঞ্জ টু মিনিমাম সি প্লাস এক্স এ। তো এখানে সি বলতে বোঝাচ্ছে হচ্ছে বোম, বোম যেটা আছে ওটাতে যে টাইমটা সেট করা আছে ইনিশিয়ালি সেই ভ্যালুটা যদি সি, এখানে সি মূলত হচ্ছে বিকে ডিনোট করতেছে। ঠিক আছে? তো যদি সেটা সি হয় তাহলে আমি টুল ইউজ করার পরে আমার টুলের এই যেই টুল ইউজ করার ফলে আমার বোম যেটা আছে বোমের টাইমারটা সেট হবে সি প্লাস এক্স আই বা বি প্লাস এক্স আই কমা এর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু সেটার সমান। এখানে মিনিমাম এই ফাংশনটা কেন ইউজ করা হচ্ছে, কারণ কোনো কারণে দেখা যেতে পারে যে সি প্লাস এক্স আই মানে সি হচ্ছে যে আমার কারেন্ট পজিশনে বা কারেন্ট টাইমে আমার বোমের মধ্যে টাইম কত দেখাচ্ছে ওটা, আর এক্স আই হচ্ছে আমি আইতম টুল ইউজ করার ফলে কতটুকু ইনক্রিজ হবে এটা। তো আমরা কি দেখছিলাম এখানে লেখা ছিল হচ্ছে কি যে যদি এ থেকে বড় হয়ে যায় তখন হচ্ছে এটা এতে সেট হয়ে যাবে। তো এখন সি প্লাস এক্স আই এর ভ্যালু যদি এ থেকে বড় হয়ে যায় মানে বোমের ম্যাক্সিমাম লিমিট যেটা আছে ওটার চাইতে যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে এটা মিনিমাম ভ্যালু যেটা সেটাতে সেট হয়ে যাবে, মানে এতেই সেট হয়ে যাবে। আদারওয়াইজ যদি ছোটো হয় এ থেকে ছোটো হয় তাহলে এটাতে সেট হবে। এখন হচ্ছে আমরা সলিউশনে যাব। ঠিক আছে? তো সলিউশনে কি, যে এটার জন্য আগে আমরা এখান থেকে একটা টেস্ট কেস নিই। ঠিক আছে? এখানে গেলাম টেস্ট করলাম, তাহলে আমাদের এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু হচ্ছে কত 3, আর এন এর ভ্যালু হচ্ছে 3। তারপরে আমাদেরকে টোটাল টুল সংখ্যা, টুল যেগুলো দিছে ওগুলো কত কত করে টাইম বাড়াইতে পারে, কত সেকেন্ড করে বাড়াতে পারে সেটা দেওয়া আছে। টোটাল এন সংখ্যক টুল দেওয়া আছে এবং বাড়াতে পারবে কত 1। প্রথম টুলটা 1 সেকেন্ড টাইম বাড়াতে পারবে, দ্বিতীয় টুলটা 1 সেকেন্ড, তৃতীয় টুলটা 7 সেকেন্ড। ওকে, এখন আমাদের বি এর ভ্যালু কত, মানে ইনিশিয়াল ভ্যালু কত, ইনিশিয়াল ভ্যালু যেটা আছে সেটা কত, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে বি বি এবং বি এর ভ্যালু হচ্ছে কত, বি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমরা কি করব, আমরা আগে 3 থেকে দেখি, এখানে লিখি 3 থেকে 3, তো 3 2 1, তাহলে এটা 3 সেকেন্ড পরপর তিনটা হয়ে 3 সেকেন্ড ডিক্রিজ হয়েছে। ঠিক আছে? 3 2 1 হয়েছে, কিন্তু এরপর সেকেন্ডে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমাদের টার্গেট কি 0 হতে না দেওয়া। আচ্ছা, তখন আমরা কি করব, প্রথমত 3 সেকেন্ড রান হয়েছে। ঠিক আছে? 3 সেকেন্ড, তারপর হচ্ছে এরপরের সেকেন্ডে আমরা কি করব, 4 সেকেন্ডে যদি আমরা মানে 3 সেকেন্ডের 3rd সেকেন্ড যেটা আছে মানে ইনিশিয়াল ভ্যালু যত এর একদম লাস্ট সেকেন্ড যেটা আছে ওখানে গিয়ে হয়ে গেছে এটা 1। তার মানে আমি যদি এখন টুল ইউজ না করি তাহলে এর পরের বার হয়ে যাবে, পরের সেকেন্ডে 0 হয়ে যাবে। তা আমরা কি করব, এখন আমাদের কাছে টুল আছে কয়টা, 3টা। তাহলে আমরা কি করব, ফার্স্ট টুল যেটা আছে এটাকে ইউজ করবো এবং কি করব, এই ইনিশিয়াল ভ্যালু 3 আছে না, 3 এর একদম লাস্ট যে সেকেন্ডটা আমরা এখানে কাউন্ট করলাম
লাস্ট সেকেন্ডে আমরা দেখতেছি এখানে 1, তখন আমরা কি করবো এটার সাথে আমাদের টুলস ফার্স্ট টুল যেটা আছে ওখান থেকে মানে কত ইনক্রিজ করতে পারবে সেটা যোগ করে দেবো এবং যোগ করে এটা চেক করবো এটা কোনো আবার এ থেকে বড় কিনা, দেখতেছি যে না এ থেকে বড় না, তাহলে এখন বর্তমানে আছে কত 2। আচ্ছা, তো আবার 2 থেকে এর পরের সেকেন্ডে কি হয়ে যাবে, 2 থেকে পরের সেকেন্ডে হয়ে যাবে 1। আচ্ছা, তার মানে 2 থেকে 1 হয়েছে, তাহলে এই 2 থেকে 1 হওয়ার অর্থ হচ্ছে 2 থেকে 1 সেকেন্ড, 2 থেকে 1-এ অগ্রসর হতে ওর একটা সেকেন্ড টাইম লাগতেছে। আচ্ছা, তার মানে 1 সেকেন্ড আরও টাইম বাড়ছে। এরপরে হচ্ছে আবার এখানে যখন 1 চলে আসছে এরপর সেকেন্ডে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমাদের টার্গেটটা কি ছিল, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম ডিলে করা, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, এখানে আবার সেকেন্ড টুল যেটা আছে আমাদের, সেকেন্ড টুলটাকে ইউজ করব। সেকেন্ড টুলটাকে যখন ইউজ করবো এটা হয়ে যাবে কত 1 + 1। এখন 1 + 1 কি আমাদের 5 থেকে বড়, মানে এ থেকে বড় কিনা, না, যেহেতু বড় না তাহলে আমরা এই জায়গায় 2 করে দিব, মানে 1 + 1টা। আচ্ছা, তাহলে এরপর সেকেন্ডে কত হবে 1। আচ্ছা, এরপর সেকেন্ডে যখন 1 হয়েছে তার মানে যখন এখানে 2, তখন 2 থেকে 1-এ যেতে তার সময় লাগছে হচ্ছে টোটাল কত 1 সেকেন্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার পরের সেকেন্ডে কি হয়ে যাবে 0। আমরা তো চাই না, আমরা আবার টুল, আমাদের এখনো বাকি আছে টুল একটা, আমরা কি করবো এখানে আমাদের টুলটা ইউজ করবো এবং থার্ড টুল যখন ইউজ করতেছি 1 + 7। আচ্ছা, তো 1 + 7 করলে হচ্ছে 8, এটা কিন্তু আবার এ থেকে বড় হয়ে যাচ্ছে। তো এ কী ছিল, আমাদের টাইমারের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারবে সেটা, ম্যাক্সিমাম টাইমটা কত হতে পারবে সেটা, ঠিক আছে। তো যখন আমাদের কিন্তু কন্ডিশনে লেখা ছিল যে যদি কোনো একটা মুহূর্তে যদি এরকম কিছু হয়ে যায় যে এর থেকে বড় ভ্যালু চলে আসতেছে, তখন এটা অটোমেটিক এতে সেট হয়ে যাবে। এই যে এই জায়গাটাতে লেখা আছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, এই জায়গায় গিয়ে এখন 7 আর 1 যোগ করছি, যোগ করে এটা আর এ, এই দুটার মধ্যে মিনিমাম কোনটা, মানে 8 আর এর মধ্যে মিনিমাম হচ্ছে 5, তো এটা আমরা 5 দিয়ে সেট করে দিব, ঠিক আছে। এখন 5 থেকে আমরা কি, 5 থেকে এর পরের সেকেন্ডে কী হবে 4 হবে, তারপরে 3 হবে, 2 হবে, 1 হবে, 0 হবে। তো আমরা 0 পর্যন্ত কাউন্ট করবো না, আমাদের টার্গেট হচ্ছে 1 পর্যন্ত কাউন্ট করা, কারণ 0 হলে তো তখন এটা ব্লাস্ট করে ফেলবে, ঠিক আছে। তাহলে আমাদের 0 হওয়ার আগ পর্যন্ত, মানে 1 হওয়া পর্যন্ত কতক্ষণ টাইম লাগতেছে 5 থেকে 1-এ যেতে, তাহলে 1 2 3 4 4 3 2 1 টোটাল 4টা সেকেন্ড টাইম লাগতেছে। এই সেকেন্ডে গিয়ে তো ব্লাস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কত লাগতেছে আমাদের, যখন 5, তখন 5 থেকে 1-এ যাইতে আমাদের টাইম লাগতেছে হচ্ছে টোটাল 4 সেকেন্ড। এখন একটা জিনিস প্যাটার্ন আমরা লক্ষ্য করি, তো ফার্স্ট হচ্ছে 3 সেকেন্ড, ঠিক আছে। এরপর 3 সেকেন্ডের লাস্ট যেই সেকেন্ডটা ছিল ওটাতে গিয়ে এটা কি হয়ে গেছিলো 1 হয়ে গেছিলো, আবার 2 ইউজ করছি যার কারণে এটা আবার 2 হয়ে গেছে। আচ্ছা, তো 2 থেকে আবার 1 হয়েছে, তো এখানে 1 এটা কি জন্য লিখছিলাম, 2 থেকে 1-এ যেতে কতক্ষণ টাইম লাগবে, 1 সেকেন্ড টাইম লাগবে, বা 1 সেকেন্ড ডিলে করতে পারবো, সরি 2 থেকে 1-এ যেতে 1 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। তো একটা লিখছি, তার মানে 2 যখন, তখন 2 থেকে 1-এ যেতে তার লাগবে হচ্ছে 2 - 1, মানে আমরা এটাকে কি করব, বি এর ভ্যালু যখন 2, তখন বি থেকে 1-এ যেতে আমাদের সময় লাগবে b - 1 সেকেন্ড, ঠিক সেম। যখন 2 এখানে হয়েছে তখন এখানে লাগছে 1, তার মানে যখন বি এর ভ্যালু 2, তখন এখানে লাগছে b - 1 সেকেন্ড, মানে 2 - 1 মানে 1। তারপর যখন বি এর ভ্যালু 5, তখন আমাদের এখানে লাগছে কত 4, কারণ যখন বি এর ভ্যালু 5, তখন 5 থেকে 1 বাদ গেলে 4, বি সেকেন্ড থেকে 1 সেকেন্ড থেকে যেতে তার লাগতেছে b - 1 সেকেন্ড, ঠিক আছে। তো এই জিনিসটা এখন আমরা কি করব, এইভাবে হচ্ছে ফার্স্টে 3 1 1 4 এগুলো যোগ করে ফেলবো, যোগ করলে টোটাল আসবে কত 9, তাহলে আমরা সর্বোচ্চ 9 সেকেন্ড ধরে আমরা ওই টাইমারটাকে ডিলে করাতে পারবো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কোডে যাই, এই জিনিসটা এখানে থাক, কোডে যাই, সিপি টেমপ্লেটটা নিয়ে আসছি, দেন এখানে হচ্ছে ফার্স্টে আমাদের লং নিচ্ছি, কারণ কনস্ট্রেন্টসে হচ্ছে ওভাবে লেখা আছে, সরি হ্যাঁ লং লাগবে, দেখেন 10⁹ আছে, আমি লং নিয়ে ফেলতেছি ওই জন্য। তাহলে এ বি এন, তারপরে সিন এ বি এন, তারপরে হচ্ছে আমরা কি করবো, এখানে আমরা হচ্ছে এখানে একটা ভেক্টর নিব, অ্যারে নিলেও পারবো, স্ট্যাটিক অ্যারে, বাট আমি ভেক্টর নিচ্ছি টুলস, ঠিক আছে। টুলস যেটার টোটাল n সংখ্যক টুলস থাকবে, তারপরে ফর লুপ দিয়ে আমরা টুলসের কোন টুলসটা
টাইম ইনক্রিজ করাইতে পারে সেটা এখানে ইনসার্ট করব বা ইউজার থেকে নিব সিন টুলস আই। ওকে, দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে এতটুক। তো এখন হচ্ছে আমাদের লং আনসার ইকুয়াল টু আমরা ফার্স্টে বি, দেখেন আমাদের ইনিশিয়াল ভ্যালু কত ছিল বি, তাই না? আমরা কি করছি ফার্স্টে আনসারের ভিতরে বি অ্যাসাইন করে দিছি। তারপরে আমরা কি করলাম, একটা ফর লুপ নিব। দেন ফর লুপ নিয়ে এখানে হচ্ছে এটা এন পর্যন্ত আমাদের টুল যতগুলো আছে প্রত্যেকটাকে ইউজ করার জন্যই এটা আর কি, ঠিক আছে? তো ফার্স্টে আমরা কি করব বি, তারপরে কি করছি আমরা 2 থেকে 1-এ যেতে কত লাগছে এটা। এখন 2 এটা কিভাবে আসবে, 3 থেকে 1 বাদ দিয়ে, তার মানে আগের বি থেকে আমি যদি 2 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে যে আমার 1 আসতেছে। এখন এটা কিভাবে লিখতে পারি আমি, তাহলে বিকে আমরা আপডেট করবো এভাবে বি মাইনাস ইকুয়াল বি মাইনাস 1, মানে জিনিসটা এরকম বি ইকুয়াল টু বি মাইনাস 1, তার মানে বি এর ভ্যালু আমাদের ছিল কত 3 মাইনাস 1, মানে এটা 3 মাইনাস 2 ইকুয়াল টু 1, ঠিক আছে? তো এভাবে আপডেট করে দিলাম বি এর ভ্যালুটা। তারপরে আমরা এখানে আনসার যেটা আছে আনসার প্লাস ইকুয়ালে কি করব, প্লাস ইকুয়ালে আমরা জাস্ট কি করতেছি এই ভ্যালু যেটা আছে এটাকে এনে তারপর যোগ করতেছি। এখন এখানে আমরা কিভাবে যোগ করব, মিনিমাম লিখবো এখানে মিনিমাম অফ বি প্লাস আমাদের টুল যেটা ইউজ করব, এখানে তো 1 হয়ে গেছে, ঠিক আছে? এখানে যতবারই বির ভ্যালু করি না কেন এখানে এটা 1 হয়ে যাবে, এই লাইনটাতে এসে বিয়ের ভ্যালু 1 হয়ে যাবে, এরপরের জায়গায় গিয়ে হচ্ছে চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? তো বি প্লাস এখানে হবে হচ্ছে আমাদের টুলস আই, দেন হচ্ছে আমরা এখান থেকে যদি -1 করে দিই তাহলে হচ্ছে কত ইনসার্ট হবে, যেমন এখানে কত 1, তো তাহলে 1 প্লাস টুলস আই, তাহলে 1 প্লাস টুলস আই মানে 0তম ইন্ডেক্স, যদি আই এর ভ্যালু 0 হয় তাহলে 1 প্লাস এখানে তো বি এর ভ্যালু 1, ঠিক আছে? আর 1 দুটো যোগ করছি 2 এবং আচ্ছা একটা জিনিস লিখি নেই, 2 এবং এ এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, অবশ্যই 2, তো 2 থেকে 1 বাদ দিলেই তো 1 আসতেছে, ঠিক আছে? এখানে কিন্তু 1 আসতেছে, আমার যোগ করার কথা ছিল কি 1, তার মানে বি এর ভ্যালু এখানে কিন্তু হয়ে গেছে 2, ঠিক আছে? মিনিমাম হয়ে গেছে 2, মানে এটা থার্ড সেকেন্ডের এটা আর কি, থার্ড সেকেন্ডের 2টা এটা দিয়ে আমরা ডিনোট করতেছি, এটা দিয়ে আমরা পাইছি। তারপর ওটার থেকে আমরা কি করতেছি 1 বাদ দিয়ে দিচ্ছি, কারণ কি বলছিলাম 2 থেকে 1-এ যেতে ওর লাগবে কতক্ষণ সময়, 2 - 1 পরিমাণ সময় লাগবে ওকে 1-এ যেতে, তাহলে এই জন্যই আমরা এখান থেকে -1 করে দিচ্ছি, ঠিক আছে? তারপর এখানে -1 করার পরে যেই ভ্যালুটা আসছে এটা হচ্ছে 1, তো ওই 1টা কি হবে আমাদের আনসারের সাথে আবার যোগ হয়ে যাবে, তাহলে আনসারের ভ্যালু এভাবে আপডেট হতে থাকবে। তারপরে আমরা কি করব, এখানে গিয়ে জাস্ট সি আউট আনসারটা প্রিন্ট করে দিব। এখন হচ্ছে কোড এক্সিকিউট করে দেখি কি আসে, টেস্ট কেস নিই, কপি করলাম, পেস্ট করে দিলাম, ওকে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের আনসার।